আশা করি সবাই ভালো আছেন। ইউকেতে 2026-এ যারা অ্যাসাইলাম অলরেডি ক্লেম করেছেন বা অ্যাসাইলাম ক্লেম করবেন বলে চিন্তা করছেন, তারা যে বিষয়গুলো সবচাইতে বেশি ইনকোয়ারি আছে আমাদের কাছে যে কতদিন লাগবে বা কতদিন লাগছে। তো আসলে অ্যাসাইলাম ক্লেম করার ক্ষেত্রে যাদের জেনুইনিটি আছে বা যাদের ফাইলগুলো অলরেডি হোল্ড হয়ে আছে, তাদের ক্ষেত্রে বিষয়টা ডিফারেন্ট। বা যারা নতুন করে অ্যাসাইলাম ক্লেম যারা করছেন, তাদের প্রশ্নের উত্তর হচ্ছে যে আমরা এরকম ক্লায়েন্ট পেয়েছি, যদি সে ক্লেম করেছে লেটস সে 1 ডিসেম্বর, তার প্রথম যে ইন্টারভিউ, যেটাকে বলে ইনিশিয়াল ইন্টারভিউ, সেই ইন্টারভিউ টাইম দিয়ে দেওয়া হয়েছে 7 থেকে 10 দিনের ভিতর প্রথম ইন্টারভিউ হয়ে যাচ্ছে। অনেক ক্লায়েন্টের ক্ষেত্রে প্রথম ইন্টারভিউর ডেটের দিনই তাদেরকে সেকেন্ড ইন্টারভিউ ডেট জানা দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে মেইন ইন্টারভিউ। অনেকের ক্ষেত্রে 15 থেকে 20 দিন পর তারা বলে দিচ্ছে যে সেকেন্ড ইন্টারভিউ। তো যদি আমি বলি যে ক্লেম করার দিন থেকে প্রথম ইন্টারভিউ থেকে দ্বিতীয় ইন্টারভিউর সময়টা কিন্তু 1 থেকে 1.5 মাসের ভিতর চলে আসছে। তো সেকেন্ড ইন্টারভিউ দেওয়ার পর সর্বোচ্চ দেওয়া হচ্ছে 3 to 5 ওয়ার্কিং ডেজ বা সর্বোচ্চ 7 দিন দেওয়া হচ্ছে। সাপোর্টিং ডকুমেন্টস যেগুলো আছে, যে আপনার অ্যাসাইলাম কেন ক্লেম করেছেন, কি কি বিষয়ের জন্য আপনার অ্যাসাইলাম এই দেশে গ্র্যান্টেড হওয়া উচিত, এই যে যে আপনার দরকারি যে কাগজপত্র, এগুলো জমা দেওয়ার জন্য ওরা মূলত 3 থেকে 5 দিন সময় দিচ্ছে। মেইন ইন্টারভিউ স্ক্রিপ্টে কিন্তু একদম উল্লেখ করা থাকে যে আপনি অমুক তারিখের ঠিক বিকাল 4টার আগে আমাদেরকে এই সাপোর্টিং ডকুমেন্টসগুলো জমা দিবেন। অনেকের ক্ষেত্রে দেখা গেছে যারা অন টাইমে ডকুমেন্টস জমা করতে পারেনি, তাদেরই কিন্তু ওই ডেডলাইনের পর কিন্তু অনেকের রিফিউজাল চলে আসছে। আবার অনেকের ক্ষেত্রে যারা ওই টাইমের ভিতর ডকুমেন্ট জমা দিয়েছে, এই সময়ের ভিতরে কিন্তু ডিসিশন চলে এসেছে, এটা সরাসরি হোম অফিস থেকে। তো আসলে বলা যায় যে 2026-এ হোম অফিস যেই নীতিমালাতে আগাচ্ছে, সেই ক্ষেত্রে বলা যায় যে প্রতিটা অ্যাসাইলাম ক্লেম বা নতুন যারা অ্যাসাইলাম ক্লেম করছেন, আগের মতো বা অনেকেই বলেছে যে একবার অ্যাসাইলাম ক্লেম করলে 1-2 বছর এই দেশে থাকা যায়, এই কথাগুলো আসলে সম্পূর্ণ ইউজলেস। আপনার যদি জেনুইনলি থাকে, আপনি অবশ্যই এই দেশে অ্যাসাইলাম ক্লেম করে অন টাইমে 2 মাস হোক 3 মাস হোক, এর ভিতরে আপনি কিন্তু পজিটিভ নেগেটিভ ডিসিশন পেয়ে যাবেন। যদি আপনার সম্পূর্ণ ডকুমেন্টস অ্যান্ড এভরিথিং সব কিছু যদি রেডি থাকে, তাহলে আপনি 2 মাস হোক 3 মাস হোক, আপনি কিন্তু ডিসিশন পেয়ে যাবেন। তাহলে সর্বোপরি আসলে বলা যাচ্ছে যে 2026-এ যারা অ্যাসাইলাম ক্লেম করবেন বা চিন্তা করছেন, তাদের কিন্তু এই বিষয়টা মাথায় রাখা লাগবে যে হোম অফিস এখন খুব দ্রুত প্রতিটা ডিসিশন নিচ্ছে। তো আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়েছে। অবশ্যই যদি আপনাদের কোনো লিগ্যাল হেল্পের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এসআর রেগুলেটেড সলিসিটর ফার্ম। ভালো থাকবেন।